বিএনপির কণ্ঠে আওয়ামী লীগের সুর শুনতে পাচ্ছি, বিএনপির কণ্ঠে ফাঁসিবাদের সুর শোনা যায়, বিএনপির কণ্ঠে আওয়ামী লীগের সুর শুনতে পাচ্ছি, বিএনপির কণ্ঠে ফাঁসিবাদের সুর শোনা যায়। হেদার কানের ফুটার দুইটা কত মোটা চিন্তা করে দেখেন, বিএনপি কথা বলে পল্টনে আর হে মগবাজার বইয়ে শুনে তার শ্রবণ শক্তি কত বেশি, এবার চিন্তা করে দেখেন। আর ওই শুনে কথাকে উনি গবেষণা করে রিসার্চ করে বাহির করে ওই কথা থেকে নাকি প্যাসিবাদের সুর শোনা যায়। এখন প্রশ্ন হচ্ছে, উনি যেরকম অবৈধভাবে অধ্যাপক হয়ে গেছে সেই রকম সবাইকে মনে করে, অর্থাৎ উনি একটা কলেজে 2 বছর শিক্ষকতা হিসেবে চাকরি করছে। আর সেই কলেজটা কিরকম কলেজ জানেন? 3 জন ছাত্র 6 জন শিক্ষক, এরকম একটা কলেজে তিনি 2 বছর চাকরি করেছেন, জামাতের প্রতিষ্ঠিত কলেজ। সেই কলেজে তিনি 2 বছর শিক্ষকতা করে তিনি অধ্যাপক হয়ে গেছেন। এই রকমের বাউতাবাজি অধ্যাপকের মুখে এই রকমের গাঁজাখুরি কথাবার্তা খুব স্বাভাবিকভাবেই আমরা আশা করতে পারি। কারণ যারা শিক্ষক থেকে প্রতারণা করে নিজের নামের সঙ্গে অধ্যাপক লাগায়, তারা রাজনীতিতে এসে বিরোধী দলের বিরুদ্ধে ষড়যন্ত্র ও প্রতারণামূলক কথা বলবে, এটা আমরা মেনে নিয়েই রাজনীতি করি। আমাদের সমালোচনা সহ্য হয়। আমরা জামাত শিবিরের মতো সমালোচনা করলে উগ্রবাদী আচরণ দেখাই না, আমরা তাদেরকে সমালোচনার জবাব রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে দেওয়ার চেষ্টা করি। এই জন্য মানুষ বুঝে বাংলাদেশে কারা উগ্রবাদীর রাজনীতি করে আর কারা জনগণের রাজনীতি করে। বাকিটা আপনারা কমেন্টসে বলবেন, এই প্রত্যাশা রাখছি। ভিডিওটি শেয়ার করবেন, পেজটি ফলো রাখবেন।